বর্তমান সময়ে চাষাবাদের ক্ষেত্রে কীটনাশক অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কীটনাশক ছাড়া যেন চাষাবাদ করা প্রায় অসম্ভব বিষয়ের মতো। কীটনাশক ছাড়া চাষাবাদ করা যায়, চাষাবাদ করলে ফলন হয় না। ফলন যাই হয় সেগুলো আবার বাজারে বিক্রি করা যায় না। মানুষ বলে এগুলো ভালো না। বাধ্য হয়ে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হয়, কীটনাশকযুক্ত চাষাবাদ করতে হয়। আজকে আমি লাউ গাছে কীটনাশক দিলাম। আমার লাউ গাছের বয়স ২০ দিনের মতো। এটাই ১ম স্প্রে মাচায় ওঠার আগে। এটা আমার ১ম স্প্রে। এখন কি স্প্রে দিলাম এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। লাউ গাছের ক্ষেত্রে দেখবেন ছোট কিছু পোকা থাকে মানে বিছার মতো। এই পোকাগুলোর জন্য আপনাকে কীটনাশক দিতে হবে। আমি কীটনাশক হিসেবে নিয়েছি নাইট্রো। এটি আমি বেশিরভাগ সময় ব্যবহার করি কারণ এটার ফলাফল অনেক ভালো। তো আপনি চাইলে নাইট্রো নিতে পারেন। নাইট্রো প্রতি লিটার পানিতে ১ মিলি করে নিবেন। এটা দিয়ে দিবেন। তারপর ছত্রাকনাশক দিতে হবে। আমি ছত্রাকনাশকের সাথে বেশিরভাগ সময় কার্বোনাজিম প্লাস ছত্রাকনাশক এই ২ টা একসাথে মিক্স করে দেই। এখানে ম্যানকোজেবটা দিলে ভালো হয়। আবার কম্পিনিয়ন এটাও দিলে ভালো হয়। আমি ২ টাই দেই, ম্যানকোজেবও দেই, কম্পিনিয়নও দেই। কম্পিনিয়নটা বেস্ট, এখানে ২ টাই একসাথে আছে মিক্স করা। তো আপনি চাইলে কম্পিনিয়ন দিতে পারেন। কম্পিনিয়নটা প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে দিতে হবে। এর বেশি না দেওয়াই বেস্ট, কারণ বেশি একটু কম দিলে সমস্যা নাই, কিন্তু বেশি হয়ে গেলে গাছের পাতা পড়ে যায়, কচি ডগা পড়ে যায়। পরবর্তীতে বোরন দিতে হবে। বোরন না যে এত ছোট গাছে বোরন দিবেন কেন, আমি এখানে দিব, আবার আমার সাইডের যে গাছগুলো আছে যেগুলোতে লাউ চলে আসছে ওইগুলোতেও দিব। এখান দেখেন ছোট গাছেও দেওয়া যায়। বোরনটা দিলে কি গাছের বৃদ্ধি হয়। বোরন কিন্তু মাটি তৈরি করার সময়ে দেওয়া যায়। তো বোরনের বিষয়টা বোরন আপনারা যত সম্ভব চেষ্টা করবেন প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে দেওয়ার জন্য। এর বেশি দিয়েন না। যদিও ১.৫ গ্রাম দেওয়ার অনুমতি রয়েছে, কিন্তু আপনি চেষ্টা করবেন প্রতি লিটারে ১ গ্রাম করে দেওয়ার জন্য। আবার আপনাকে আমি একটু ফার্স্ট টু লাস্ট বলে দিই একসাথে। কীটনাশক হিসেবে দেবেন নাইট্রো। নাইট্রো প্রতি লিটার পানিতে ১ মিলিলিটার করে দিতে হবে। মানে এটা গ্রাম না, এটা যেহেতু তরল তাই সে মিলিলিটার। প্রতি লিটার পানিতে ১ মিলিলিটার দিবেন। তারপর ছত্রাকনাশক দিবেন। আপনি যেকোনো ছত্রাকনাশক নিতে পারেন। আমি নিয়েছি কম্পিনিয়ন। কম্পিনিয়নের মধ্যে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব ২ টাই রয়েছে। তো আপনি চাইলে এটা নিতে পারেন। তো এখানে আমি কম্পিনিয়ন নিয়েছি। কম্পিনিয়ন প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে দিতে হবে। এটা পাউডার। পাউডার গ্রামের হিসাব। প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে দিতে হবে। তারপর আমি নিয়েছি বোরন। বোরনের ক্ষেত্রে আমি নিয়েছি সোলোবোর, যেটা অটোক্রপ কেয়ারের। এটা ফলাফল অনেক ভালো। তো আপনি চাইলে এটা নিতে পারেন। সোলোবোরের বিষয়টা প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে দেওয়া যায়। ১ গ্রাম করে দেওয়াই বেটার, যদিও অনুমোদন রয়েছে ১.৫ গ্রামের। আপনি চেষ্টা করবেন ১ গ্রাম করে দেওয়ার জন্য। একটু কম হোক, কিন্তু যেন বেশি হয়ে গাছ পড়ে না যায়। তাই আপনি ১ গ্রাম নেওয়ার চেষ্টা করবেন। প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে দিতে হবে। এগুলো একসাথে ভালো করে মিক্স করবেন। মিক্স করে গাছে সুন্দর করে ভিজায় দিবেন। আমি চেষ্টা করছি যথাসাধ্য গাছটাকে ভিজায় দেওয়ার জন্য, কারণ গাছে যদি আপনি দেখবেন, আপনি গাছের পাতার নিচে দেখবেন পোকা আছে। আপনারা আমি একটু পোকা ধরে দেখাইছি, কিন্তু এখানে আসলে আমার ক্যামেরা সেরকম হাই কোয়ালিটি না হয় পোকাটা আসলে দেখা গেছে না। তো আপনি চাইলে চেষ্টা করতে পারেন এগুলো সুন্দরভাবে গাছের ডগাগুলা ভিজাইয়া দিবেন, যেন পোকার ডিমগুলা একটু চেষ্টা করবেন কি স্প্রিটে পানি দেওয়ার জন্য। যেভাবে আমি দিতেছি মনে করেন, এভাবে দিলে কি গাছের যে পোকার যে ডিমগুলো আছে সেগুলাও মনে করেন গাছ থেকে দূরে সরে যাব। আপনি আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই আপনার সফলতা। দীর্ঘ সময় একটু কষ্ট হবে। আর অবভিয়াসলি চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার জন্য, হাতে গ্লাভস ব্যবহার করার জন্য। আমার আসলে মাস্ক এবং গ্লাভস একটাও আনার কথা মনে ছিল না, তাই আমি এভাবেই দিয়ে ফেলেছি। আপনারা অবভিয়াসলি কীটনাশক দেওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন এবং বাতাসের বিপরীতে গিয়ে কীটনাশক দিবেন। কখনো বাতাসের পক্ষে মানে বাতাসের বিপরীতে দাঁড়ায় কীটনাশক দিবেন না, বাতাসের পক্ষে দাঁড়ায় কীটনাশক দিবেন।